বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট সোমবার আওয়ামী লীগ সরকারের পতনের পর মুন্সিগঞ্জ পৌরসভা ভবনে ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতিকারীরা। এতে করে মুন্সিগঞ্জের 3তলা পৌরসভা ভবনটি 1তলা 2তলা 3তলার একেবারে ফার্নিচার, দরজা, জানালা, আসবাবপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র, কম্পিউটার সহ যত ধরনের জিনিসপত্র আছে সব কিছু পুড়ে যায়। এতে করে পৌরসভার নাগরিকদের যে তারা সেবা পেতে পারে পৌরসভা থেকে, এই সমস্ত সেবা থেকে তারা বঞ্চিত হচ্ছে। যদিও অস্থায়ীভাবে পৌরসভার বাউন্ডারির ভিতরে প্যান্ডেল করে পৌরসভার কার্যক্রম চালিয়ে নিচ্ছে, পাশাপাশি মুন্সিগঞ্জের পুরাতন হাসপাতালের ভবনের সীমিত আকারে পৌরসভার কার্যক্রম চালিয়ে নিচ্ছে। তবে এতে করে পৌরসভার নাগরিকের যে পরিপূর্ণ সেবা, এই সেবা তারা এখনও পাচ্ছে না। তবে এই যে পৌরসভা ভবনে আগুন দেওয়া হয়েছে, এই বিষয়ে এতে কি ধরনের ভোগান্তি হচ্ছে এই বিষয়ে আমি কথা বলতে চাই পৌরসভার কর্মকর্তা এবং সাধারণ মানুষের সাথে। আমি এখানে আসছি পৌরসভার নাগরিক সমাজের জন্য। তো এটা পাইতেছি না, অনেকদিন যাবত ঘুরতেছি। আপনার পৌরসভার কাজগুলা সব বন্ধ আছে। এগুলা যদি আপনার পৌরসভা যদি ঠিক থাকতো, যদি পুরা না ফেলতো, তাহলে এখন আমরা এই ভোগান্তিতে পড়তাম না। এই কাগজগুলো আমরা সুন্দর মতো নিতে পারতাম। পৌরসভা স্তব্ধ হয়ে গেছে। মুন্সিগঞ্জ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। মুন্সিগঞ্জে কোনো নাগরিক সুবিধা নাই বললেই চলে, এক কথায় মুন্সিগঞ্জে কোনো নাগরিক সুবিধা নাই। মুন্সিগঞ্জে এখন স্তব্ধ। মুন্সিগঞ্জবাসী শূন্যর তালিকায় আছে। বিগত 5ই আগস্টের দুর্বৃত্তদের হামলায় মুন্সিগঞ্জ পৌরসভা অগ্নিসংযোগের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের যাবতীয় রেকর্ডপত্র, ফাইলপত্র, নথি, রেজিস্টার, নগদপত্র ইত্যাদি ব্যক্তিগত নথিসহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। তারপরেও তার পরের দিন থেকে আমরা নাগরিক সেবা, বিশেষ করে পানি, ময়লা এবং অন্যান্য যে সুবিধাগুলো, বাতি, অন্যান্য যে সুবিধাগুলো দেওয়া সম্ভব সেগুলো আমরা কার্যক্রম তখন থেকেই আমরা অব্যাহত রেখেছি। তারপরেও আমরা তাদের পুরোপুরি নাগরিক সুবিধা দিতে পারছি না। শুনলাম পৌরসভার কর্মকর্তা এবং সাধারণ মানুষের কথা। এছাড়াও আমি কথা বলেছিলাম বেশ কয়েকজন পৌরসভার সাধারণ মানুষের সাথে। তারা আমাকে যেমনটা জানিয়েছেন, আসলে এক সরকার আসবে, এক সরকার যাবে, কিন্তু রাষ্ট্রের যে স্থাপনা, রাষ্ট্রের যে প্রতিষ্ঠান, এইসব প্রতিষ্ঠানগুলিকে জ্বালাও পোড়াও করা, আগুন দেওয়া, ভাঙচুর করা এটা কারোই কাম্য নয়। এতে যেমন রাষ্ট্রের ক্ষতি, এতে জনগণেরও ভোগান্তি। মুন্সিগঞ্জ পৌরবাসীর এখন দাবি দ্রুত সময়ের মধ্যে যাতে এই পৌরসভা ভবনটি সংস্কার করে একবারে কাজের জন্য, মানুষের সেবা দেওয়ার জন্য পুরোপুরি উপযোগী করা হয়। এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ পৌরসভা থেকে সবশেষ তথ্য।